আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। যদি দেশের প্রচলিত আইনে এই সম্পর্কে কোনো আইন থাকে, অন্যান্য কার্যাবলী আদার্স ফাংশন, উপরোক্ত কার্যাবলী ছাড়াও বাণিজ্যিক ব্যাংক আরও কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে। সে কার্যাবলীগুলো হচ্ছে: এক, সঞ্চয়ে প্রেরণাদায়ক, মোটিভেট ইন সেভিং। মানুষের হাতে উদ্ধৃত টাকা সঞ্চয়ের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক উৎসাহ প্রদান করে এবং ব্যাংকে জমাকৃত টাকার উপর স্বল্প সুদ প্রদান করে থাকে বাণিজ্যিক ব্যাংক। মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণ, বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকের স্বর্ণ, রৌপ্য, দলিল ইত্যাদি নিরাপদে জমা রাখে এবং গ্রাহক যে কোনো সময় চাইলে উক্ত সম্পদ গ্রহণ করতে পারে, ফলে গ্রাহকের মানসিক দুশ্চিন্তা কম হয়। পরামর্শদান, বাণিজ্যিক ব্যাংক গ্রাহককে বিভিন্ন সময় আয়কর বিনিয়োগ বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে, ফলে গ্রাহকের বিশেষ উপকার হয়ে থাকে। আর্থিক সচ্ছলতার সনদ প্রদান, বাণিজ্যিক ব্যাংক আর্থিক সচ্ছলতার সনদ প্রদান করে থাকে, ফলে গ্রাহকের সাথে যে কেউ অতি সহজে তার আর্থিক নিশ্চয়তা সম্পর্কে জানতে পারে। সাময়িকী প্রকাশ, বাণিজ্যিক ব্যাংক মাসিক পাক্ষিক সাময়িকী প্রকাশ করে। লোনের দলিল প্রচারণা, বাণিজ্যিক ব্যাংকের প্রত্যয়নপত্র, লেটার অফ ক্রেডিট, ব্যাংক অ্যাকসেপ্টেন্স, ভ্রমণ চেক, ভ্রমণ নোট ইত্যাদি লোনের দলিল প্রচার করে ব্যবসা এবং ভ্রমণকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে গ্রাহকের বা দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, ফলে ক্রয় বিক্রয় মক্কেল বাকিতে ক্রয় বিক্রয় সুবিধা, আর্থিক লাভবান হওয়ার সুবিধা, ভোগ বাড়ে। বাণিজ্যিক ব্যাংক এগুলোতে সাহায্য করে থাকে। সর্বশেষ আমরা বলতে পারি যে বর্তমানে অর্থনীতির মধ্যমণি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের বিশ্বায়নের ফলে আর্থিক লেনদেনের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, ফলে বাণিজ্যিক ব্যাংক ছাড়া ব্যবসা বাণিজ্যর একটি দিনও কল্পনা করা যায় না। মূলত পক্ষে উপরোক্তই ছিল বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। এখন আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের সাধারণ ও জনহিতকর কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের সাধারণ ও জনহিতকর কার্যাবলী: জেনারেল ইউটিলিটিস সার্ভিস অফ কমার্শিয়াল ব্যাংক, প্রত্যয়নপত্র ইস্যু। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের জন্য আমদানিকারকের পক্ষ থেকে লেটার অফ ক্রেডিট এলসি খুলে পণ্য আমদানি করে এবং রপ্তানিকারককে তার অর্থ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে, ফলে উক্ত বৈদেশিক বাণিজ্যর ঝুঁকি হ্রাস হয়। বিনিময় বিলের স্বীকৃতি, বিনিময় বিলে একটি হস্তান্তরযোগ্য দলিল যার মূল্য পরিশোধ করতে হয় প্রমাণ দলিল হিসেবে কাজ করে। বিনিময় বিল ভাঙিয়ে বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করে থাকে। অর্থের সংস্থান, ফিন্যান্সিং, বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের প্রয়োজনে দেশে বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে ভ্রমণ চেক, ভ্রাম্যমাণ প্রত্যয়নপত্র, ড্রাফট, সার্কুলার নোট ইত্যাদি সুবিধা প্রদান করে থাকে। পরামর্শদান, বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহককে বিভিন্ন সময় আয়কর, ভ্যাট, বিনিয়োগ সম্পর্কে পরামর্শ প্রদান করে থাকে। নিরাপদ সংরক্ষণ, বাণিজ্যিক ব্যাংক তার জমিজমা, সিকিউরিটিজ, উইলকৃত ব্যবসায়িক দলিল নিরাপদে সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করে থাকে। ক্রেডিট কার্ড ইস্যু,
বাণিজ্যিক ব্যাংক তার বিশ্বস্ত গ্রাহকেরকে ক্রেডিট কার্ড সুবিধা প্রদান করে থাকে। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক সুনির্দিষ্ট কিছু মার্কেট, দোকান এবং সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারে। এর ফলে ব্যাংকের কার্ড ব্যবহার করে গ্রাহকের জমাতিরিক্ত লোন সুবিধা গ্রহণ করতে পারে। ফলে দেশের ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটে। বর্ধিত সময় সেবা। বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকের জন্য বর্ধিত সময় সেবা প্রদান করে থাকে। অনেক ব্যাংক 24 ঘন্টা ব্যাংকিং সার্ভিস প্রদান করে, আবার অনেক ব্যাংক সন্ধ্যাকালীন ব্যাংকিং সার্ভিস প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংক আবার অনেক ব্যাংক যখন সকল ব্যাংক বন্ধ থাকে তখন গ্রাহকের লেনদেন নিষ্পত্তি বা বিশেষ প্রয়োজনে তার সেবা প্রদান করে থাকে। তো এখন আমি বাণিজ্যিক ব্যাংকের সাধারণ বা সেবামূলক কার্যাবলীর পয়েন্টগুলো আবার রিপিট করছি। প্রত্যয়নপত্র ইস্যু, বিনিময় বিলের স্বীকৃতি, অর্থের সংস্থান, পরামর্শ দান, নিরাপদ সংরক্ষণ, ক্রেডিট কার্ড ইস্যু এবং বর্ধিত সময় সেবা। আমাদের পরবর্তী কোশ্চেন, বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি ব্যাখ্যা করো। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ভাইটাল সেন্টার বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি বলা হয়। কমার্শিয়াল ব্যাংক ইজ দ্য ভাইটাল সেন্টার অফ মার্কেট। এক্সপ্লেইন। যে কোনো দেশের সামগ্রিক অর্থনীতি উন্নয়ন ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে। মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, লোন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিম্নের কারণে বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজারের মধ্যমণি বলা হয়। 1. সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের অলস অর্থ বাণিজ্যিক ব্যাংক মূলধনে পরিণত করে। অর্থাৎ মানুষের কাছে অলসভাবে সঞ্চিত টাকা বাণিজ্যিক ব্যাংক একত্র করে মূলধন হিসাবে অন্য কোনো প্রতিষ্ঠানকে লোন প্রদান করে থাকে। 2. ব্যবসা বাণিজ্যের জন্য পর্যাপ্ত পরিমাণ মূলধন সরবরাহ করে থাকে। 3. দেশের ব্যবসা বাণিজ্যর অর্থ স্থানান্তর ও লেনদেন নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাণিজ্যিক ব্যাংক। বিভিন্ন উপায়ে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ড্রাফট, বিনিময় বিল ইত্যাদির মাধ্যমে লেনদেন করে থাকে। 5. সাধারণ জনগণের অর্থ নিরাপদ সংরক্ষণ করে। 6. বেকার জনগোষ্ঠীর জন্য বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি করে। 7. বাণিজ্যিক ব্যাংক মক্কেলের প্রতিনিধি হিসেবে চেক ও বিলের অর্থ সংগ্রহ করে এবং প্রয়োজনে অর্থ পরিশোধ করে থাকে। 8. কেন্দ্রীয় ব্যাংকের লোন নিয়ন্ত্রণ ও নিকাশ ঘরের কাজ হিসাবে বাণিজ্যিক ব্যাংক সহায়তা প্রদান করে থাকে। 9. বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যতে সহায়তা করে। বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকের জুড়ি নেই। 10. মক্কেলের ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে থাকে বাণিজ্যিক ব্যাংক, যার ফলে মক্কেল খুব সহজে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। 11. ব্যবসা বাণিজ্য ব্যাংক নিজে এবং শিল্প ও ব্যবসা বাণিজ্য লোন সরবরাহ করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, বেকার সমস্যার সমাধান করে। 12. সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে। অর্থাৎ সরকার প্রত্যেক বছর যে আর্থিক নীতি প্রণয়ন করে তা সরকারের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয় না। বাণিজ্যিক ব্যাংক সরকারের আর্থিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে।
সর্বশেষে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারে নিজের অবস্থা সুদৃঢ় করেছে। বর্তমানে বাণিজ্যিক ব্যাংক ছাড়া দেশের অর্থ ও অর্থবাজার চিন্তাই করা যায় না। যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক লেনদেন, আন্তঃব্যাংকিং লেনদেন সম্পন্ন করার ক্ষেত্রে সকল ক্ষেত্রেই বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। উপরোক্ত কারণেই বাণিজ্যিক ব্যাংকে বলা হয় অর্থবাজারের মধ্যমণি। কমার্শিয়াল ব্যাংক ইজ দ্য ভাইটাল সেন্টার অফ মানি মার্কেট। মূলত পক্ষে উপরোক্ত কারণেই বলা হয় বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি। আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের আজকের আলোচনা এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।